আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র ৪র্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আমরা এতদিন এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো করছি বা প্রবলেমগুলো সলভ করছি সেগুলো ছিল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। আজকে থেকে আমরা ত্রিঘাত সমীকরণ শুরু করব। তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। ত্রিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি? ত্রিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা হইতেছে এরকম: এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা। এখান থেকে এটাকে আমরা যদি উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে দিই তাহলে এটা হইতেছে এরকম: এক্স কিউব প্লাস বি ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স প্লাস ডি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ইয়ার তিনটা মূল পাবো, মানে এটা যেহেতু তিনটা ত্রিঘাত সমীকরণ তাহলে এখান থেকে আমরা এক্স এর তিনটা মান পাবো। এক্স এর তিনটা মান কি কি? সেগুলো হইতেছে এক্স ইকুয়ালস টু পাবো হইতেছে আমরা তিনটা মূল পাবো। সেই তিনটা মূলকে আমরা ধরে নিয়েছি। এক্স ইকুয়ালস টু আমরা পাবো আলফা, সেখান থেকে আবার পাবো আমরা এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু পাবো বিটা, আবার এক্স ইকুয়ালস টু আমরা পাবো গামা। মানে তিনটা মূলকে আমরা ধরে নিলাম আলফা, বিটা এবং হইতেছে গামা। এখন তার মানে কি, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস গামা ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বলতে পারি আবার যে এক্স, আমরা তিনটার গুণফল ইকুয়ালস টু 0 বলতে পারি এখান থেকে, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়ালস টু 0, এটা বলতে পারি। এখন এইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে এটাকে এই ফরম্যাটে নেওয়া যায়। সেটা হইতেছে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স প্লাস আলফা প্লাস হইতেছে আলফা বিটা আর হইতেছে গামা ইকুয়ালস টু 0। এরকম আসতেছে। তাহলে এরকম আসতে, আচ্ছা এইখানে মাইনাস হবে না, এখানে হবে হইতেছে প্লাস হবে না, এখানে হবে মাইনাস। তো এটাকে আমরা এভাবে সিম্পলিফাই করতে পারি। আচ্ছা, করতে পারলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা যদি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা কম্পেয়ার করি, যে এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা মানে হইতেছে আমার এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই হইতেছে এক্স কিউবের সহগ। তাহলে সেটা করলে আমরা পাবো হইতেছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এরপর আমরা যদি এই যে এটা বের করতে যাই, মানে মানে দুইটা করে মূলের গুণফলের সবগুলোর যোগফল এরকম, যেমন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা যদি বের করি এটা হবে এক্স এর সহগ, সেটা হইতেছে সি ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, সেটা হইতেছে এ। তারপর যদি আমরা তিনটা মূলের গুণফল আলফা বিটা আর হইতেছে গামা, এই তিনটা যদি নির্ণয় করতে চাই সেটা হবে হইতেছে মাইনাস সেটা হবে ধ্রুবপদ ডি ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ এ, এরকম পাবো আমরা। তাহলে এই হইতেছে আমাদের এবিসি এবং আলফা বিটা গামা, এবিসিডি এবং আলফা বিটা গামা এই তিনটার সাথে সম্পর্ক। আমরা এই যে এই লাইনটা মনে রাখবো, এই লাইনটা মনে রাখবো, তারপরে এই যে এইখানে যে তিনটা ফর্ম লিখছি এগুলো, এই তিনটা মনে রাখবো, এই তিনটার মাধ্যমে আমরা ম্যাথগুলো সম্পূর্ণ করব। তাহলে এই রিলেটেড আমরা কাজ করি, একটা এক্সাম্পল সলভ করি, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে আমাদের। কেমন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0 সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হলে সামেশন আলফা স্কোয়ার। সামেশন আলফা স্কোয়ার মানে আমাদের যে তিনটা মূল, এই যে এইটার মানে হইতেছে এরকম, সামেশন আলফা স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এইটার ভ্যালুটা নির্ণয় করতে দিছে। তাহলে আমরা এখান থেকে দেখি যে আলফা প্লাস বিটা প্লাস গামা, যেহেতু তিনটা মূলের যোগফল, এটা কি মাইনাস এক্স স্কোয়ারের সহগ কত, পি ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ কত আছে 1, তাহলে এখান থেকে আমরা মাইনাস পি পাবো। তারপর যদি আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা যদি বের করি, এটা হইতেছে এক্স এর সহগ কিউ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 1, তাহলে এখানে থেকে পাবো আমরা কিউ। তারপরে তিনটা মূলের গুণফল আলফা বিটা এবং হইতেছে গামা, এটা হইতেছে মাইনাস ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 1, তাহলে এখান থেকে পাইতেছে আমরা মাইনাস আর। তাহলে আমাদের কি বের করতে দিছে,
যে সুতরাং সামেশন আলফা স্কোয়ার এটার মানে হইতেছে সামেশন আলফা মানে হচ্ছে মূল, আমাদের যে মূলগুলো থাকে এই মূলের উপরে স্কোয়ার। তারপর মূল কি কি আছে, আলফা স্কোয়ার আছে প্লাস বিটা স্কোয়ার আছে প্লাস গামা স্কোয়ার আছে, এই যে প্রথমে যেটা দেখাইছি এখানে। তাহলে এটাকে আমরা জাস্ট সূত্র ভেঙে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্র হইতেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ মানে গামা আলফা। তাহলে এগুলোর ভ্যালু তো আমরা জানি যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু জানি আমরা মাইনাস পি, এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু জানি আমরা কিউ, তাহলে এখান থেকে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস 2 কিউ। এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এইভাবে আমরা এই ত্রিঘাত সমীকরণের এক্সাম্পলগুলো সলভ করব। নেক্সট ক্লাসে আমরা এই ত্রিঘাত সমীকরণ থেকে আরো কিছু এক্সাম্পল সলভ করব। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।